আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন। তো বরাবর মতো নতুন একটা এডিটিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। সো আমি বেশি কথা বাড়াবো না, সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। সো আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরে চার্জ দিয়ে প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করার পর প্লে স্টোরে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর লিখবেন পিক্সেল ল্যাব। ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপটি কিন্তু অসাধারণ। পিক্সেল ল্যাব চার্জ দেওয়ার পর পিক্সেল ল্যাব অ্যাপটি আপনাদের সামনে আসবে। কয়েকটি অ্যাপ্লিকেশন হবে, তার মধ্যে উপরে যে অ্যাপ্লিকেশনটা আছে পিক্সার এডিটর, ওইটাতে ক্লিক করবেন। আমার ডাউনলোড করা আছে সেজন্য ওপেন দেখাচ্ছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। আসার পর দেখতে পাচ্ছেন মাঝখানে নিউ টেক্সট, ওই নিউ টেক্সটকে ডিলিট করতে হবে। ডিলিট করার পর উপর থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপরে ইমেজ সাইজে ক্লিক করে কাস্টম যেখানে লেখা ওইখানে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এমন একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। আপনাদের নিজ ইচ্ছা মতো কালার সিলেক্ট করতে পারবেন। এখানে অনেকগুলো কালার থাকবে, আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। তারপর আপনাদের থাম্বনেলের জন্য যে একটা পিকচার লাগবে, সেই পিকচার আপনারা যে থাম্বনেল বানাবেন ওই থাম্বনেলের অনুযায়ী যে কোনো একটা পিকচার অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপরে ফ্রম গ্যালারি আপনাদেরকে সোজা গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনারা যে পিকচারটা অ্যাড করবেন সেটা আনবেন। আমি এই পিকচারটা দেব, সেই জন্য আমি এটাই আনছি। তারপর পিকচারটা সাইজ মতো করে নেবেন। এখানে ফুল স্ক্রিন দিবেন। ফুল স্ক্রিন দিলে হয় কি আপনার পিকচারটা বড় বড় দেখা যাবে। দেওয়ার পর আমি সাইজ মতো বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর প্লাস আইকনের পাশে দেখেন একটা আইকন আছে, ওই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে তালা দেওয়া ওইটাতে আমরা ক্লিক করে ওইটা পিকচারটাকে আমরা লক করে নেব। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমরা শেফে ক্লিক করব। শেফে ক্লিক করার পর আমরা এটা লেখার জন্য একটা সাইজ মতো একটা শেপ তৈরি করে নেব। টিক দিয়ে দেব। তারপরে 3 নাম্বার চিহ্নটাতে যাব। যাওয়ার পরে এখানে কালার যাব। কালার যাওয়ার পরে এটা আনএবল করে দেবো। আনএবল করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু রেড কালার হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন শেপটা কিন্তু আমার মাথার উপরে চলে আসছে। সো আমি এখানে প্লাস আইকনের পাশে ক্লিক করে এটাকে উপরে তুলে দেব। উপরে তুলে দিলে হয়ে যাবে। দেখুন আবার আমার মাথাটা উপরে চলে আসছে। তারপর আপনার ভিডিওর যে লেখাটা লিখবেন ওইটা লেখার জন্য আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করার পর আপনাদের সামনে নিউ ট্যাক্স এই অপশানটা আসবে। এই অপশানটা আসার পর আপনারা এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনাদেরকে এটা ভিতরে নিয়ে যাবে। তারপর আপনারা এটা নিউ টেক্সট ডিলিট করবেন। ডিলিট করার পর আপনারা যে লেখাটা লিখবেন ওই লেখাটাই লিখবেন। আপনারা ভিডিওর থাম্বনেলের জন্য যেই লেখাটা টাইটেলটা লিখবেন ওই টাইটেলটা এখানে লিখবেন। লেখার পরে ওকে দিয়ে দিবেন। দেখুন আমার দরকার মোবাইল দিয়ে খুব সহজে তৈরি করুন। আমি এটা লিখছি। লেখার পরে এটাকে টেনে সাইজ লম্বা করে নিতে হবে। লম্বা করার পর এ লেখা ওই চিহ্নটাতে আসতে হবে 2 নাম্বার। আসার পরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর ফেডিং নামে একটা অপশান আছে কালারের পাশে, ওইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দুইটা লেফট ফেডিং রাইট ফেডিং আছে, ওইটাতে আমরা একটু হালকা বাড়িয়ে দিব যাতে আমাদের লেখার সাইডে গ্যাপটা একটু বেশি থাকে। তারপরে আমরা লেখাটাকে লাল লেখার উপরে সাইজ মতো আমরা বসিয়ে নেব। আপনারা আপনার সাইজ মতো বসিয়ে নেবেন। তারপর আমরা এখানে ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য হালকা নিচের দিকে যাব। নিচে যাওয়ার পরে দেখুন ফন্টে আসার পর দেখুন এখানে আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট দিতে পারবেন। আপনি চাইলে এখানে ফন্ট অ্যাড করে দিতে পারবেন। আমারও ফন্ট অ্যাড করা আছে, দেখেন অনেকগুলো ফন্ট অ্যাড করা আছে। আপনি চাইলে আপনার মনের ইচ্ছা মতো দিতে পারবেন। তো আমি আমার এগুলো দিব না, আমি এখান থেকে দিব। আমি পাশে ফন্টে যাব। ফন্টে যাওয়ার পর এখান থেকে একটা দিব যাতে লেখাটাকে বড় দেখা যায়, সেই জন্য দেখুন আমি এখান থেকে একটা দিয়েছি, সে লেখাটাকে অনেক বড় দেখা যাইতেছে। তারপর আমরা এই লেখাটাকে লক করার জন্য আমরা প্লাস আইকনের পাশে যে একটা চিহ্ন আছে ওইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এটা তারাতে ক্লিক করে এটাকে আমরা লক করে দেব। তো আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ট্যাক্সে ক্লিক করব। যেহেতু আমাদের আরও টাইটেল লেখা বাকি আছে সেই জন্য আমাদেরকে আবার
ট্যাক্সে ক্লিক করতে হবে, তারপর নিউ ট্যাক্স অপশানটা আসবে, আমরা ওইটাতে ডাবল ক্লিক করে কিবোর্ডে চলে যাব। কিবোর্ডে যাওয়ার পরে আমরা এখানে নিউ ট্যাক্সটা ডিলিট করব, ডিলিট করে আমরা লিখব ইউটিউব থাম্বনেল। আমরা ইউটিউব থাম্বনেল লিখে আমরা ওকে দিয়ে দিব। সো ওকে দেওয়ার পর আমরা লেখাটাকে আমরা সাইজ মতো করে নেব, আমাদের যতটুকু সাইজ প্রয়োজন আমরা ততটুকু করে নেব। তারপরে আমরা আবার একটু নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে ওই যে পেডিং অপশানে ক্লিক করে লেফট পেডিং অ্যান্ড রাইট পেডিং হালকা একটু বাড়িয়ে দেবো, যাতে লেখার গ্যাপটা থাকে একটু বড় বড়, যাতে লেখাটা সুন্দর দেখা যায়। এই জন্য বাড়িয়ে দেওয়ার পর আমরা টিক চিহ্নে ক্লিক করব। সো আমাদের আরও একটি শেপের প্রয়োজন, শেপের উপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপরে শেপে ক্লিক করব। আমরা প্রথমে যে লাল যে লেখাটা ওইটার মতো যে আমরা শেপটা নিয়েছিলাম সেমভাবে আমরা একই শেপ নেব। ইউটিউব থাম্বনেল সাইজের থেকে একটু বড়, যাতে লেখাটার থেকে একটু বড় নেবেন, যাতে লেখাটা সুন্দরভাবে দেখা যায়। তারপর রেডিউসে ক্লিক করে হালকা এটা গোল করে নেবেন, যাতে লেখাটা সুন্দর দেখা যায়, থাম্বনেলটা সুন্দর দেখা। তারপর টিক চিহ্নে ক্লিক করবেন, তারপরে প্লাস আইকনের পাশে অপশানে ক্লিক করে শেপটাকে নিচে দিয়ে থাম্বনেলটাকে উপরে দিবেন, যাতে লেখাটা আপনার উপরে থাকে। তারপরে আপনি লেখার উপর ক্লিক করে তারপরে হালকা নিচের দিকে যে কালারে ক্লিক করবেন, কালারে ক্লিক করার পর আপনার পছন্দ মতো কালার দিয়ে দিবেন এখানে। সো কালার দেওয়ার পরে এবার আমাদেরকে এই লেখাটাকে হালকা একটু মোটা করতে হবে, তার জন্য আমরা হালকা নিচের দিকে যে ফন্টে ক্লিক করব, ফন্টে ক্লিক করার পরে এখানে অসংখ্য ফন্ট আছে, আপনার যেটা পছন্দ সেটাই দিবেন। আমার পছন্দ মতো আমি ফন্টটা আগে দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এটা সাইজ মতো বসিয়ে নেব। তারপরে আপনাদের যতগুলো লেখার দরকার ততগুলো লেখার জন্য আপনারা সেমভাবে আগের শেপগুলো যেভাবে দিছেন আবার সেমভাবে সেই শেপগুলো দিবেন। শেপ দেওয়ার কারণ হচ্ছে আপনাদের শেপ দিলে আর লেখাটা উপরে শেপের উপরে থাকলে বিভিন্ন কালার শেপ দেওয়া যায়, আপনাদের লেখাটা দেখতে সুন্দর দেখা যায়, ভিউয়ার্সরা আপনার থাম্বনেলটা দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে। এটাই তো। তো আপনার যতগুলো প্রয়োজন আপনারা ততগুলোই দিবেন, আপনাদের পছন্দ মতো কালার দিবেন, লেখার কালার দিবেন। আমি আমার পছন্দ মতো সব কিছু করে নিচ্ছি সেমভাবে, সেম সব কিছু আমার যতটুকু লেখার প্রয়োজন ততটুকু লেখা আমি শেপ দিয়ে লিখবো। তো সব কিছু লেখা শেষে আপনারা এটাকে আবার লক করে নেবেন, আগের মতোই প্লাস আইকনের পাশে ক্লিক করে তালা দেওয়ার চিহ্নটাকে দিয়ে ক্লিক করবেন। তারপর আমার পিকচারটাকে একটু এডিট করা দরকার, তা আমি আবার যেহেতু আগে লক করছিলাম সেই লকটাকে প্লাস আইকনের পাশে যে অপশানে যে আবার তালার উপর ক্লিক করলে সেটা আনলক হয়ে যাবে। তারপর দেখুন নিচে এই লেখা এর পাশে দেখুন 3 নাম্বার অপশান, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা নিচের দিকে যান, যাওয়ার পরে স্টক লেখা থাকবে, স্টক ক্লিক করবেন। তারপরে আনে বলে ক্লিক করবেন, আনে বলে ক্লিক করার পর দেখুন আমার পিকচারের চারপাশে কিন্তু সাদা কালারের একটা রাউন্ড আছে। সো এটা আপনার চাইলে যে কোনো কালার দিতে পারবেন, আমি আমার পছন্দ মতো কালার দিলাম, তারপর ওকে দিলাম। তারপরে এটাকে আমরা আবার লক করে নিলাম। তারপর দেখুন আমাদের থাম্বনেলটা কিন্তু ক্লিয়ার। তো দেখতে পাচ্ছেন থাম্বনেলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারপরে সেভ করার জন্য প্লাস আইকনের পাশে একটা অপশান আছে শেয়ারের পাশে, তারপর আমরা ওইটাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে নিই। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।